হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। মানে ওই থেমে গেছিল আর কি। মানে কিভাবে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছিল। আচ্ছা, এখন আসো ওই যে প্রবাবিলিটি অফ ডি ওয়ান জে। এখানে কিন্তু ডি ওয়ান জে মানে ওই যে একটা ধরবো, দুই রকমের দুইটা স্যাম্পল আছে। দুইটা স্যাম্পল থেকে এক নাম্বার স্যাম্পলের যে মানে নাম্বার অফ ফেইলার তার প্রবাবিলিটিটা আমরা বের করব। এখানে ডি ওয়ান জে দিয়ে গিভেন দেওয়া আছে, এটা মানে এই দুইটা এরকম আছে ভ্যালু বোঝানোর জন্য, হ্যাঁ, কন্ডিশনাল। আচ্ছা, এখন ওই যে ওখানে ওই ডিস্ট্রিবিউশনটা যদি তোমরা মনে করতে পারো, সেখানে হচ্ছে যে এক প্রকারের থেকে আসলো যতটুক, বাকিটুক আসবে আরেক প্রকার থেকে, বুঝলো? মানে ওই যে ডিজে, ডিজে হচ্ছে কি টোটাল ডেট বা টোটাল ফেইলার। টোটাল ফেইলার থেকে ডি ওয়ান যে সংখ্যক ফেইলার আসছে, হ্যাঁ, মানে ওই যে ধরো ওটা হচ্ছে কি এম, ক্যাপিটাল এম মনে করো, মানে ওই যে রেড বল থেকে যে কয়টা পেয়েছি তার সংখ্যা, মানে এম সি এক্স, আর এদিকে হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস এম। হ্যাঁ, রেড বল যদি টোটাল বল থেকে বিয়োগ করি তাহলে ব্ল্যাক বলের সংখ্যা পাবো, সেখান থেকে বাকিটা আসবে। মানে আমি স্যাম্পল ড্র করেছি ধরো এন সংখ্যক, এখানে আমরা স্যাম্পল ড্র করেছি এন ওয়ান জে সংখ্যক, এন ওয়ান জে সংখ্যক স্যাম্পল ড্র করেছি, তার ভিতর ডি ওয়ান জে সংখ্যক ত্রুটিপূর্ণ আসছে, আর বাকিটা আসছে সার্ভাইভাল থেকে। হ্যাঁ, বাকিটা আসছে সার্ভাইভাল থেকে। এখন ওই যে দেখো এন যে হচ্ছে টোটাল নাম্বার, তার থেকে যদি ডিজে বিয়োগ করি তাহলে এটা হচ্ছে সার্ভাইভালের মোট সংখ্যা। তার থেকে এখানে মানে ই অনুযায়ী তোমার মানে মানে যে যে নোটেশন আমরা ব্যবহার করি সেই অনুযায়ী হওয়ার কথা হচ্ছে এন ওয়ান জে মাইনাস ডি ওয়ান জে। তোমরা একটু বইতে দেখবে ওরকম থাকে। তো এইখানে নিচে যেটা হওয়ার কথা সেটা বিয়োগ করে আসছে। মানে ধরো এই যে দুইটা টার্ম, তো উপরে দুইটা টার্ম, দুইটা টার্মের ভিতর প্রথম টার্মটা ঠিক আছে, মনে করো রেড বল থেকে কয়টা আসছে সেটা, মানে নাম্বার অফ ফেইলার যে সংখ্যাটা, তার থেকে যে কয়টা আসছে সেটা, ওই নাম্বার অফ ফেইলারকে আমরা রেড বলতে পারি, আর বাকিটুক ব্ল্যাক। উপরের অংশ ঠিকই আছে, নিচের অংশ মানে NCX ইকুয়াল টু NC n মাইনাস এক্স রুল অনুযায়ী, মানে NCX না লিখে NC n মাইনাস এক্স লেখা হয়েছে। একটু দেখবে, এখন চটকটা। আচ্ছা, মানে এটা, আর নিচে নিচে আছে কি, নিচে থাকে কি, নিচে থাকে এন সি NCN। হ্যাঁ, মানে টোটাল বল হচ্ছে ক্যাপিটাল এন, আর যে কটা নেই সেটা হচ্ছে স্মল এন, NCN। নিচে কিন্তু NCN ই আছে। টোটাল বল হচ্ছে কি, টোটাল কেস বল NJ, তার থেকে আমরা নিয়েছি N1J সংখ্যক। তো এটা এইভাবে আসে। তোমরা একটু ওই মানে মূল ফর্ম এর সাথে এটা একটু কম্পেয়ার করে দেখো। স্যার, এটা n হ্যাঁ হ্যাঁ, মাইনাস x কেন হলো? বিয়োগ করলো কেন? বাদ দিল কেন স্যার? কোনটা? ও, এই ওই যে এটা। যে NCX, হ্যাঁ হ্যাঁ, একটু বাদ আমরা ডিফারেন্ট চেঞ্জ করলাম কেন? হ্যাঁ, ওই ফর্মটাকে চেঞ্জ করা হয়েছে, এটা একটা যুক্তি আছে। মানে মানে প্রথম তো ফার্স্ট স্যাম্পল থেকে যে কয়টা ডিফেক্টিভ আসছে
সেই সংখ্যাটা, হ্যাঁ। আর এইখানে বিয়োগ করে ওই আকারে যদি আমরা করি তাহলে তো মূল মান কিন্তু ঠিকই থাকবে। আর মিনিংটা আসতেছে কি দেখো, nj মাইনাস ডিজে, nj মাইনাস ডিজে হচ্ছে যে কয়টা ভালো আছে তার সংখ্যা। nj মাইনাস ডিজে মানে হচ্ছে কি, সারভাইভ করছে যে কয়টা। ডিজে সংখ্যক তো ফেইলার হয়ে গেছে বা ডেথও বলতে পারি আমরা সহজভাবে বোঝার জন্য, ডেথ। তো ডেথ হওয়ার পরে যে কয়টা সারভাইভ আছে তার সংখ্যা, তার থেকে আবার বিয়োগ করলাম n1j মাইনাস d1j, ওই যে ব্র্যাকেট দিলে n1j মাইনাস d1j হবে না, ব্র্যাকেট টুলের কারণে কিন্তু এখানে প্লাস হয়েছে, বুঝা যায়? স্যার বুঝতে পারছি। মানে প্রথম দুইটা একটা জিনিস আর পরের দুইটা টার্ম মিলে একটা জিনিস, বুঝা যায়? জি স্যার। আচ্ছা, পরের দুইটা টার্ম মিলে যদি একটা ব্র্যাকেট দাও, হ্যাঁ, ওটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসো, তাহলে n1j মাইনাস d1j হবে। দেখতেছো তোমার কাছে শীট আছে? আপনার জি কাছে স্যার sheet- সেটা আছে, বুঝতে পেরেছি। সেটা আছে। ওই কারণে কিন্তু প্লাস হয়েছে। আচ্ছা, তাহলে কি আছে নিচে, কি আছে নিচে? আছে যে ভালোর ভিতর সারভাইভ যারা করছে তার থেকে আবার প্রথম স্যাম্পলের যে কয়জন সারভাইভ করেছে তার সংখ্যা বিয়োগ করা হয়েছে। এবার দ্বিতীয় স্যাম্পল থেকে যে কয়জন সারভাইভ করেছে তার সংখ্যা নেওয়া হচ্ছে। কারণ আমাদের ওই যে বলছি যে দুইটাই সম্পর্কিত হয়ে যায়, ফার্স্ট স্যাম্পলের কেস, সেকেন্ড স্যাম্পলের কেস দুইটাই সম্পর্কিত হয়। তো দুইটা সম্পর্কিত হওয়ার রূপটা এইখানে চলে আসে। কারণ এখানে কিন্তু দেখো আমরা d1j নিয়ে কাজ করতেছি, অথচ জিনিসটা কম্বাইন্ডের মানে মিনিংটা বা কম্বাইনের অর্থটা এই ফর্মে নিয়ে আসলে স্পষ্ট হয়। এখানে ওই যে উপরে যে টার্মটা আছে ওটা তো আছেই, সেটা নিচের যে টার্মটা আছে ওইটা বোঝাচ্ছে যে সেকেন্ড স্যাম্পল থেকে যে কয়টা মান নেওয়া হয়েছে ওইটার ওইটার একটা সম্পর্ক চলে আসে। এনিওয়ে, মানে সরাসরি লিখলে যে ফর্মটা হইতো সেটা অন্যভাবে লেখা হয়েছে, সেটার এক্সপ্লেনেশনটা আমরা সাইডে লিখেছি। বাসায় একটু মানে ওটা একটু কম্পেয়ার করে দেখো। মানে আমরা ওই যে দুইটা বল দুই রঙের বিষয় নিয়ে কাজ করি, ওই যে একটা হচ্ছে যেটা ফেইলার তাকে এক জাত মনে করো, আর যারা সারভাইভ করেছে তারা আরেক জাত। ফেইলার গ্রুপ থেকে যে কয়টা আসে সেই কয়টা নিলাম, তারপরে যারা সারভাইভ করেছে তারা আরেকটা গ্রুপ। সেটা কিভাবে পাওয়া যায়? সেটা মোট যে সংখ্যা আছে তার থেকে মোট ফেইলারের সংখ্যা বিয়োগ করলেই তো সারভাইভাল টোটাল পাওয়া যায়, সেটা উপরে আছে। আর নিচে একটু ভিন্ন ফর্মে লেখা হয়েছে। ফর্মটা কিরকম হয়েছে, এক্স এর জায়গায় n মাইনাস এক্স লেখা হয়েছে, ঠিক আছে? এটা একটু দেখো, কম্পেয়ার করে তুমি বুঝতে পারবে। এনিওয়ে, এটা হচ্ছে মানে হাইপার জ্যামেট্রিক ডিস্ট্রিবিউশন থেকে এটা আসছে। এখানে এখানে আবার ওই যে আমি যে কথা বললাম ওটার কিছু কিন্তু এখানে ব্র্যাকেটে যে আছে একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে। এনজি, এনজি কি? Patients at TJ can be thought of as finite population. হ্যাঁ, patients at TJ যে কয়জন থাকে তাকে আমরা ফাইনাইট পপুলেশন ধরতে পারি, মানে নির্দিষ্ট। কারণ ওই যে হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাইনাইট পপুলেশন। Classified into two groups, TJ, patients died at TJ, NJ minus DJ, still alive at TJ. ঠিক আছে, ওই যে দুইটা গ্রুপ, ওই যে লাল কালো, লাল সাদা যাই বলো, দুইটা কালার, দুইটা বার, দুইটা শ্রেণী। দুইটা শ্রেণীতে
এইভাবে ভাগ হয়েছে। একটা হচ্ছে ডিজে যেগুলো ফেইলার করছে বা ডেট হয়ে গেছে, আর এনজে মাইনাস ডিজে যারা আছে সার্ভাইভ। A sample of size N1J is assumed to be randomly selected from this population. এই population থেকে নেওয়া হয়েছে। Now, the conditional variance of D1J and also of the difference of এত is D1J এর variance আছে। এটা আবার ওই যে এই টার্মটা D1J minus expectation of D1J এর variance হবে, মানে কোনভাবে হয়তো আসবে। ওটা কথা D1J এর variance, সেটা কি variance of D1J equal to, এটা by definition D1J minus expectation of D1J whole square, তার expectation, তাই না? variance এর যে ফর্মুলা আছে, হ্যাঁ, একটা চলকের variance এর ফর্মুলা তো এটাই নাকি, x এর ভেরিয়েন্স বের করব কিভাবে, x মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার তার এক্সপেকটেশন। তাহলে সেইভাবে কিন্তু ভেরিয়েন্স অফ টি 1 যে লিখা হলো ইকুয়াল টু দিয়ে এখানে কিন্তু ওই যে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েন্সের ফর্মুলা আছে সেই অনুযায়ী এটা হয়েছে। হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সের ফর্মুলা অনুযায়ী এখানে মানটা বসেছে। এখানে অনেকটা হচ্ছে কিরকম, এটা তোমরা পাবা বইতে পাবা, npq ইনটু n মাইনাস n, ক্যাপিটাল N মাইনাস স্মল n বাই ক্যাপিটাল N মাইনাস 1, এই একটা টার্ম অতিরিক্ত থাকে গুণাকারে, মানে হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর প্রথম অংশটা কিন্তু বাইনোমিয়ালের মতো, বাইনোমিয়ালের কি npq, বাইনোমিয়ালের ভেরিয়েন্স npq, আর হাইপারজিওমেট্রিক হওয়ার কারণে এখানে অতিরিক্ত একটা টার্ম থাকে। তাহলে দেখো এখানে যে লেখা হয়েছে, এখানে হচ্ছে n1j, n1jটা হচ্ছে কি স্মল n, বাইনোমিয়ালের স্মল n ইনটু p, p means bj by nj, p means bj by nj, মানে অকারেন্স যা ঘটে সেই সংখ্যাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা p এর মান পাবো। অকারেন্স ঘটার সম্ভাবনাটাই তো হচ্ছে কি বলে এটাকে সাফল্যের সম্ভাবনা। তাহলে dj বাই pj হচ্ছে ইকুইভ্যালেন্ট টু p, সরি dj বাই nj, dj বাই nj হচ্ছে p আর এরপর একটা q 1 মাইনাস p, তাহলে n p q মিললো। এরপরের যে যেটা আছে সেটা হচ্ছে কি nj মাইনাস n1j, nj মিন্স হচ্ছে ক্যাপিটাল N টোটাল সংখ্যা, তার থেকে n1j মানে স্মল n, আর নিচে হচ্ছে ক্যাপিটাল N মাইনাস 1। দেখবে তোমরা এটা হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সের ফর্মুলা এরকম একটা এক্সপ্রেশন পাবা, সেই অনুযায়ী এটা হলো। এরপরে যেটা করা হয়েছে এটা সিম্পলিফিকেশন, তাই না? এটা ওই যে দেখো ওটা আচ্ছা যাবে। The statistical theory proves that under H0 the ratio time j square equal to d1j minus expectation of d1j whole square by variance of d1j, হ্যাঁ, এটাকে এক নাম্বার বললাম, is approximately distributed as chi-square with 1 degrees of freedom, মানে এই যে রাশিটা, এই রাশিটা approximately chi-square distribution ফলো করে, এটা পেলাম। This statistic taking into account the information in all k tables is, মানে যদি আমার k সংখ্যক টেবিল থাকে, হ্যাঁ, এটা কিন্তু k সংখ্যক স্যাম্পল নয়, k সংখ্যক টেবিল, মানে দুইটা নিয়েই কাজ করি, বিভিন্ন টেবিল থাকতে পারে, মানে বিভিন্ন বার নিছি, বাট স্যাম্পল দুইটাই, ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পল এরকমই থাকবে, কিন্তু এই সংখ্যকবার আমরা টেবিল আকারে সাজাতে পারি, মানে আবার নিব, বাট ওই যে ফার্স্ট স্যাম্পলের একটা
মান নিব, ফার্স্ট গ্রুপ থেকে নিব, সেকেন্ড গ্রুপ থেকে আরেকটা করব, এইভাবে। যদি হয় the statistic taking into account the information in all k tables is u equal to j to k, এটা তখন আমাদের ওই যে ইনফরমেশনটা, উপরের ইনফরমেশনটাকে আমরা এইভাবে একটা লিখতে পারি যে u equal to এরকম লগ নরমাল স্ট্যাটিস্টিকের আকার দাঁড়ায় উইথ ভেরিয়েন্স। স্যার এখানে u ইকুয়াল টু কি j ইকুয়াল টু 1 থেকে dij মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ daj, এটার উপর কি আবার স্কয়ার আছে? না, এই ইউটাই এরকম, তারপরে দেখা যাবে। দেখো এখানে স্কয়ার নেই, এটা হচ্ছে মানে ইউটা কি আসলে স্যার? হ্যাঁ, ইউটা মানে আমরা ওই যে কে সংখ্যক টেবিল যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এটা ওই যে উপরের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে একটু ভিন্নভাবে লিখতে হবে। উপরের জিনিসটাই তোমার সাম হবে কে সংখ্যক। দেখো উপরের জিনিসটাই সাম হয়েছে না, d1 যে মাইনাস এক্সপেক্টেড জন্য d1 যে, এটা সাম হয়েছে কে সংখ্যক আর কি, j equal to 1 to k। এই যে সামটাকে বললাম ইউ, ঠিক আছে, উইথ ভেরিয়েন্স অফ ইউ ইকুয়াল টু, এখানেও আবার ওই যে ভেরিয়েন্স গুলির সাম হচ্ছে। হ্যাঁ, এখানে পদ থাকবে নাই, এখানে ভেরিয়েন্স অফ d1 j i equal to 1 to k, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং এখানে কোভেরিয়েন্স নাই। thus the test statistic as suggested by Mantel and Hansel is কি দাঁড়াচ্ছে, কাই স্কয়ার mh, মেন্টাল হ্যান্সেলের কারণে mh দেওয়া হয়েছে, ইকুয়াল টু, এইবার দেখো এই ইউ স্কয়ার, আমরা উপরে ইউ কে ডিফাইন করেছি, ওই যে প্রথম যে কাই স্কয়ার কাই যে স্কয়ার পেয়েছিলাম তার উপরের যে টার্মটা আছে তার সেই টার্মের কে সংখ্যক যোগ করে আমরা বলেছি ইউ, তাহলে ইউ স্কয়ার, ওইটার সাথে এখন মিল হলো। কিন্তু মানে উপরের টার্মটা ছিল শুধুমাত্র জে এর জন্য, আর এখানে জে কে সংখ্যক ভ্যালুর জন্য যোগ করে তার স্কয়ার করতে হবে, সেটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি ইউ স্কয়ার, আর নিচে ভেরিয়েন্স অফ ইউ সেটাও আমরা কি সেটা পেয়েছি। এবার ইকুয়াল টু দিয়ে লিখে হচ্ছে এখানে ইকুয়াল টু দিয়ে j equal to 1 to k dij minus dj, that is u এর মান বসাইলাম তার স্কয়ার, আর নিচে আমাদের ছিল ভেরিয়েন্স অফ ইউ, সেটা আমরা এখানে বসাইছি। তাহলে এটা একটা ফর্ম পেয়ে গেলাম। এই মান আমরা বের করতে পারবো কে সংখ্যক টেবিলের জন্য বের করতে পারবো, তখন আমরা কাই স্কয়ারের একটা ভ্যালু পাবো, সেটার সাহায্যে আমরা আমাদের নাল হাইপোথিসিস টেস্ট করতে পারবো, তাই না? কারণ কাই স্কয়ার টেবিল আছে আমাদের, সেখানে আমরা যে মান পাবো সেটা টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করে রিজেক্ট করব অথবা অ্যাকসেপ্ট করব। দ্যাট ইজ দুইটা সারভাইভাল ফাংশন সমান না অসমান সেটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। হুইচ লাইক ওয়ান, একের মতো, is approximately distributed as chi square with 1 degree of freedom। তাহলে গেল। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আরেকটু আমরা লিখেছি, সেটা হচ্ছে এ ফ্যামিলি অফ টু স্যাম্পল র্যাঙ্ক টেস্ট। টু স্যাম্পল র্যাঙ্ক টেস্ট আমরা কিন্তু এইমাত্র একটা পেয়েছি, ম্যান্টেল হ্যান্সেল। এরকম আরো কিছু টু স্যাম্পল টেস্ট আছে, টু স্যাম্পল র্যাঙ্ক টেস্ট আছে। হ্যাঁ, টু স্যাম্পলের, দুইটা স্যাম্পলের ইকুয়ালিটি পরীক্ষা করার জন্য আরো কিছু টেস্ট আছে। এই টেস্টগুলি সব পাওয়া যায় একটা ফ্যামিলি টেস্টের থেকে। হ্যাঁ, এ ফ্যামিলি অফ টু স্যাম্পল র্যাঙ্ক টেস্ট সবগুলিকে একটা সূত্রের মাধ্যমে পাওয়া যায়, সেটাকে মানে ফ্যামিলি বলা হচ্ছে আর কি। ইন প্রেজেন্স অফ সেন্সরিং, যেখানে সেন্সরিং থাকে, ফ্যামিলি অফ টু স্যাম্পল টেস্ট ক্যান বি ডিরাইভড বাই এক্সটেন্ডিং দ্য স্ট্যান্ডার্ড নন প্যারামেট্রিক র্যাঙ্ক টেস্ট। স্ট্যান্ডার্ড নন প্যারামেট্রিক র্যাঙ্ক টেস্টকে এক্সটেন্ড করে, বিস্তৃত করে পাওয়া যায়। টেস্ট প্রপোজড বাই, কারা কারা প্রপোজ করছে,
মেন্টেল এন্ড হ্যান্সেল, হ্যাঁ 1959 এ গেহান। স্যার এই স্যাম্পলটা কি আমরা হচ্ছে র‍্যাঙ্ক টেস্টের মাধ্যমে পাবো? দুইটা র‍্যাঙ্ক টেস্ট? দুইটা র‍্যাঙ্ক টেস্ট না না, মানে না, আমরা র‍্যাঙ্ক টেস্টের মাধ্যমে কি স্যাম্পলটা ড্র করে? হ্যাঁ র‍্যাঙ্ক টেস্টের মানে আইডিয়াটা কাজে লাগবে। মানে কতগুলো টেস্ট, এই যে দেখো এখানে টেস্ট প্রপোজ বাই মেন্টেল এন্ড হ্যান্সেল, গেহান, টেরন এন্ড ওয়েব, প্রেন্টিস, এদের এক একটা টেস্ট আছে, ওটা র‍্যাঙ্ক বেস টেস্ট আর কি। ওই টেস্টের জন্য একটা জেনারেল সূত্র পাবো, ওই জেনারেল সূত্রতে মানে ওয়েটের মানটার মাধ্যমে চেঞ্জ হবে, ওয়েট চেঞ্জ করব তো এক একটা সূত্র হয়ে যাবে, সামনে বুঝতে পারবো। আর মেম্বার্স অফ দিস ফ্যামিলি মানে এরা মিলা এটা করেছে, এই জন্য মেম্বার্স অফ দিস ওকে। আচ্ছা, derivation of the test without making direct use of the theory of ranks, the above mentioned family of tests may be introduced as follows. এটা দেওয়া যায় under usual notations. Let us consider dates D11, D12 এভাবে D1J, D1K as independent normal variables with expectation and variance given by. এখানে দেখো, এখানে আবার এগুলোকে আমরা নরমাল ভেরিয়েট হিসেবে ধরেছি। এটা হইতে পারে, আগে আমরা কিন্তু এই D11, D12 বা D1J কে সাধারণভাবে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম হাইপারজ্যামেট্রিক ভেরিয়েবল, তাই না, কন্ডিশনে একটা কন্ডিশনে। তো ওই যে হাইপারজ্যামেট্রিক কে আমরা শর্ত প্রয়োগ করে বিভিন্ন কনভার্টিং এর মাধ্যমে নরমালে নিয়ে যেতে পারি, এরকম বিভিন্ন ডিস্ট্রিবিউশনে তো নরমালে যায়। বাইনোমিয়াল থেকে আমরা হাইপারজ্যামেট্রিক যেতে পারি, হাইপারজ্যামেট্রিক থেকে বাইনোমিয়ালে আসতে পারি, আছে না এরকম। আবার নরমাল স্যার এখানে D11 দিয়ে কি স্যার D1 যে ডেট ছিল ফার্স্ট স্যাম্পলের, সেখানে প্রথম ডেটটাকে বোঝানো হয়েছে D11 দিয়ে? হ্যাঁ, মানে 1 হচ্ছে এক নাম্বার স্যাম্পলের চিহ্ন, তাহলে 11 মানে মানে ওই যে যে মান যখন 1 মানে এক নাম্বার এইটা ধরতে পারো তুমি, মানে T1 সময়ের ভিতর যে ডেটের সংখ্যাটা ঘটলো সেটা ডি যদি দেই তাহলে তো ফার্স্ট স্যাম্পলে T1 টাইমে যে ডেট ঘটেছে তাই তো? মান তো 1 না। হ্যাঁ, ফার্স্ট স্যাম্পলের ক্ষেত্রে কিন্তু সবাই, কারণ আমরা ওই যে একটু আগে দেখেছি না যে ফার্স্ট স্যাম্পল নিয়ে কাজ করব, কম্বাইন্ডের ভিতরেই ফার্স্ট স্যাম্পল নিয়ে কাজ করব, এরকম একটা আইডিয়া আমরা নিলাম না, কম্বাইন করব কিন্তু কাজ করব একটা সেলের অবজারভেশন দিয়ে D1J। একটু আগে আমরা যেটা করলাম ডিরাইভ করেছি সেখানে D1J ব্যবহার করেছি না, তার মানে ফার্স্ট স্যাম্পলের টি টাইমে যে কয়টা মৃত্যু ঘটে তার সংখ্যা, মানে একটা সেলের ভ্যালু, এটা এরকম একটা সেলের ভ্যালু। আচ্ছা, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট নরমাল, আচ্ছা ওই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট নরমাল ধরা হচ্ছে উইথ এক্সপেকটেশন এন্ড ভেরিয়েন্স গিভেন বাই এক্সপেকটেশন অফ D1J ইকুয়াল টু এত, মানে কি বলে এটাকে, এটা আমরা ওই যে মানে সূত্র ধরে এভাবে আমরা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু আগেরটায় এক্সপেকটেশন D এর মান বসাই নাই। এনিওয়ে এখানে 1J এর সাথে সম্পর্কযুক্ত এবং এখানে যে স্যার এক্সপেকটেশন অফ D1J আর ভেরিয়েন্স অফ D1J নিছে, এগুলা কি হাইপারজিওমেট্রিক এর সূত্র দিয়ে? হ্যাঁ বলছে তো পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে ওইভাবে, কিন্তু এইটা থেকে আমরা কনভার্ট করে নরমালে চলে যেতে পারি, বিভিন্ন মান পরিবর্তন করে আমরা করি না, p টেন্ডস টু ইনফিনিটি, মানে এক্সপেকটেশন মিন আর হচ্ছে ভেরিয়েন্সটা হচ্ছে হাইপারজিওমেট্রিক এর, কিন্তু সেখান থেকে আমরা নরমালে নিয়ে গেছি। হ্যাঁ নরমালে ধরলাম যে এটা নরমাল ফলো করে,
তাহলে নর্মাল ফলো করতে হলে ওই কতগুলি কন্ডিশন যদি ফুলফিল করে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একটা থেকে আরেকটা যেতে পারি না। তোমরা পড়েছো না যে নর্মাল থেকে আমরা কি পাই, পয়সন, বাইনোমিয়াল থেকে পয়সন পাই, বাইনোমিয়াল থেকে পয়সন পাই না, যখন প্রবাবিলিটি অফ সাকসেস খুব কম হয়ে যায়, নাম্বার অফ ট্রায়ালস অনেক বেশি হয়ে যায়, তখন ওই যে শর্ত আরোপ করে আমরা বাইনোমিয়াল থেকে পয়সন যেতে পারি, আবার বাইনোমিয়াল থেকে নরমালে যেতে পারি। ওরকম বাইনোমিয়ালের সাথে হাইপারজেমেট্রিকের সম্পর্ক আছে। তো হাইপারজেমেট্রিকও বাইনোমিয়াল যদি নরমালে যেতে পারে, হাইপারজেমেট্রিকও নরমালে যেতে পারবে ওইভাবে। আচ্ছা, তারপরে দেখো লেট W1, W2, WJ, WK আর known constants representing weights, এগুলো ওয়েট নির্ধারণ হিসেবে ওয়েট আমরা ব্যবহার করি, সূত্রের ভিতর ওয়েট ব্যবহার করি। দেন দ্য ভেরিয়েবল J equal to 1 to K WJ into D1J minus expectation of D1J is normally distributed and the statistic, এত মানে কিউ বললাম, এটাকে কিউ বলে এইভাবে একটা ফর্ম পাই। হ্যাঁ, ওই যে দেখো এটা আগের মতোই অনেকটা, কিন্তু এখানে ওয়েট আছে, উপরে আছে WJ গুণ আর নিচে আছে WJ স্কয়ার। আচ্ছা, is distributed as chi square with 1 df under h, তো মানে ওই যে ওই কন্ডিশনে depending on the value of WJ we may obtain different tests from 1. দেখো এখানে ভ্যালু অফ W আর অবটেন টেস্ট, যদি আমরা W ইকুয়াল টু 1 বসাই, ওই যে ওয়েটের মান যদি 1 বসাই, তাহলে সেটা কিন্তু মেন্টাল হ্যান্ডসেল টেস্ট হয়ে যাচ্ছে। দেখো ওই যে ওখানে যদি আমরা W ইকুয়াল টু 1 বসাই, হ্যাঁ, নিচে উপরে দুই জায়গায় W আছে, W ইকুয়াল টু 1 বসাইলে কিন্তু ওই যে মেন্টাল হ্যান্ডসেল টেস্টের যে স্ট্যাটিস্টিক সেটা হয়ে যায় গেল এরকম। তারপরে 2 নম্বরে WJ ইকুয়াল টু NJ যদি বসাই, তাহলে আমরা পাবো গেহান্স টেস্ট। এগুলো আমরা গেহান্স টেস্টের স্ট্যাটিস্টিক বের করে নেই, কিন্তু এটা হয় আর কি। তারপরে এরকম WJ ইকুয়াল টু রুট ওভার NJ যদি বসাই, তাহলে সেটা হবে টেরন এন্ড ওয়েভস টেস্ট। WJ ইকুয়াল টু এই এটা যদি বসাই, তাহলে প্রেন্টিস টেস্ট হয়ে যাবে। ওই যে তাহলে ওই ওই সূত্রটা হচ্ছে কি সাধারণভাবে আছে, এবং ওয়েটের মান চেঞ্জ করতে থাকলেই আমরা বিভিন্ন টেস্টের দিকে চলে যেতে পারবো। এই জন্য বলেছে এ ফ্যামিলি অফ। স্যার আপনার ছবিতে না WJ মানে 4 নম্বরের যে WJ আছে ওটা মানে একটু ক্লিয়ার বুঝতে পারছিলাম না, ওটা কি T equal to 1 থেকে যে প্রোডাক্ট টার্ম, তারপর কি NT minus DT plus 1? হ্যাঁ হ্যাঁ, NT minus DT plus 1। আচ্ছা, নিচে হচ্ছে NT plus 1 তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর T এর মান ওই যে প্রোডাক্টে দেওয়া আছে 1 to J। এবার আসো কমেন্টস অন ওয়েটস। এই ওয়েটস এর উপর কমেন্ট করা হয়েছে। দ্য QMH স্ট্যাটিস্টিক কনস্ট্যান্ট ওয়েটস at each of the K failure times, এই যে K সংখ্যক ফেইলার টাইমের সব জায়গায় ওয়েট কনস্ট্যান্ট ধরা হয়েছে। হ্যাঁ, এটা আর কি। তো এটা গ্রামাটিক্যালি যদি একটু মনে হয়, আবার অর্থ ঠিকই আছে, মানে কনস্ট্যান্ট ওয়েটস, ওয়েট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করি যদি, তাহলে সেন্টেন্স ঠিক আছে। আর নাইলে একটা অন্য শব্দ ব্যবহার করা উচিত, যে দ্য QMH স্ট্যাটিস্টিক ইউজ কনস্ট্যান্ট ওয়েটস, এরকম একটা ইউজ শব্দ ব্যবহার করতে পারো। অথবা ওয়েটকে যদি আমরা মানে ভার্ব হিসেবে ব্যবহার করি, ওয়েট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তাহলে হয়তো সেন্টেন্স ঠিকই আছে। এটা দেখো তোমরা। এরপরে QG মানে যে জ্ঞানের কারণে সাফিক্সে জি লিখেছে। Statistics tends to weight the early time points more heavily than the later ones, মানে প্রথম দিকে ওয়েট বেশি হয় আর পরের দিকে ওয়েট কম হয়। ওই যে এনজের মান তো কমতে থাকে, তাই না, সেভাবে হতে পারে। ওয়েটস suggested in QTJ মানে যে টেরন and ওয়েব statistics appear to be a compromise 1 into nj to the power half, that is root over nj, that is geometric mean। তার মানে ওই যে দুইটা ওয়েটের জ্যামিট্রিক মিন, প্রথমটা ওয়েট হচ্ছে 1,
মানে মেন্টাল হ্যাঞ্জেলে, আর দ্বিতীয়টার ওয়েট হচ্ছে অ্যানজে গেহানের। এই দুইটার জ্যামেট্রিক ম্যান ব্যবহার করেছে। জ্যামেট্রিক ম্যান ব্যবহার করলে দাঁড়াচ্ছে রুট ওভার এনজে, এটা হচ্ছে। আচ্ছা, তারপরে weights used in QP are very similar to the PL estimate of survival functions pulled over the two groups। মানে কিউপিটা হচ্ছে যে ওয়েট ব্যবহার করে সেটা সিমিলার টু পিএল এস্টিমেট অফ সার্ভাইভাল। সার্ভাইভাল ফাংশনের পিএল এস্টিমেট আমরা করেছি, সেটার সাথে এটা সিমিলার আর কি। এটা একটু কম্পেয়ার করতে হবে। কেমন? আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্তই আমাদের। ভালো থাকো, ঈদের পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকো, ভালোভাবে ঈদ করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অগ্রিম ঈদ মুবারক। আমার ছেলেও আছে। ঈদ মুবারক স্যার। তুমি বলে দাও ঈদ মুবারক। ঈদ মুবারক ছেলে। স্যার। হ্যাঁ, জি জি। গরু কিনতে যাবেন কবে? আজকে যাবেন না নাকি আগামীকাল যাবেন? আজকে বা কালকেও আসে তো। কালকে মানে আমি তো ধরো ঢাকায়, এখানে তো যত মানে দেরিতে কিনা যায় তত ভালো। মানে গরু রাখা তো তত জি জি। ইনশাআল্লাহ স্যার, ভালোভাবে যান, সাবধানে যান গরু কিনতে। হ্যাঁ, দোয়া রাখেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো, এরপরে আবার দেখা হবে।